দ্য ঘোস্ট ব্রাহ্মণ লালবিহারী দে। এই গল্পটি একজন ব্রাহ্মণকে নিয়ে, যে ব্রাহ্মণটির তার অবস্থা ভালো ছিল না বলে তার বিবাহ হচ্ছিল না, এবং সেই সময় বিবাহের জন্য স্ত্রীর পরিবারকে কিছু পরিমাণ অর্থ দিতে হতো। সেই কারণে সে ব্রাহ্মণ বিভিন্ন জায়গায় সে ভিক্ষা করতে থাকে কিছু টাকা পাওয়ার জন্য, যাতে সে বিবাহ করতে পারে। এরপর সে যখন অল্প কিছু টাকা হয় তখন তার বিয়ে হয়, এবং তারপর কিছুদিন পরেই আবার অভাব অনটন দেখা দেওয়ায় সে তার মাকে বলে যে তাকে অন্য জায়গায় যেতে হবে উপার্জনের জন্য, এবং তার কাছে যা ছিল সে টাকা পয়সা দিয়ে সে চলে যায়। সে বলে যে অনেক বছর নাও আসতে পারে, এবং তার স্ত্রীকে যাতে দেখাশোনা করে তার মা, তার সেই কথা তার মাকে বলে যায়। এরপর তার বাড়ি থেকে যাওয়ার পরেই একটা ভূত, তার ঘোস্ট অর্থাৎ ভূত, তার রূপ ধরে একই রকম দেখতে হয়। সে তার বাড়িতে প্রবেশ করে, এবং যখন তার স্ত্রী জিজ্ঞাসা করে যে তুমি তো কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলে, অথচ সন্ধ্যাবেলাতেই সে আবার কী করে ফিরে এলো, এর উত্তরে সেই ঘোস্ট ব্রাহ্মণ অর্থাৎ ভূত ব্রাহ্মণ বলে যে সেই দিনটা আনলাকি হয়, সে ফিরে এসেছে এবং তার কাছে কিছু অর্থও আছে। কিছু বছর পর সে আসল ব্রাহ্মণ বাড়িতে ফিরে আসে, তখন সেই ভূত ব্রাহ্মণ তাকে বাড়িতে ঢুকতে দেয় না। যদিও আসল ব্রাহ্মণ বলে যে এটাই তার বাড়ি, এটা তার মা এবং তার স্ত্রী, কিন্তু সেই ভূত ব্রাহ্মণ অর্থাৎ ঘোষ ব্রাহ্মণ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, এবং যে প্রতিবেশীরা ছিল তারা সকলেই ওই ভূত ব্রাহ্মণকেই আসল ব্রাহ্মণ বলে মেনে নিয়েছিল। এবং বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর সে আসল ব্রাহ্মণ রাজার কাছে যায় বিচার চাইতে, এবং যখন রাজা দুজন ব্রাহ্মণকেই দেখতে পায় তখন তিনি কি করবেন বুঝতে না পেরে প্রতিদিনই আসল ব্রাহ্মণ যেত এবং তাকে সেখান থেকে ফিরে আসতে হতো কোনো রকম উত্তর না পেয়ে। সেই রাজা বলতেন যে কাম টুমরো, পরের দিন আসার জন্য। এইভাবে তিনি চোখে জল ফেলতে ফেলতে প্রতিদিন ফিরতেন, যে তিনি তার নিজের বাড়ি, নিজের মা, নিজের স্ত্রীকে হারিয়েছেন এই ভেবে দুঃখিত হয়ে। সেখানে ফেরার পথে কিছু রাখাল ছেলে সেখানে গরু চড়াতো, এবং সেখানে তারা একটা করে নাটক করত। তাদের মধ্যে একজন রাজা সাজতো, একজন সাজতো মিনিস্টার বা ভিজিয়ার, একজন কোতোয়াল বা পুলিশ। তারা ওই ব্রাহ্মণকে প্রতিদিন এইভাবে চোখে জল ফেলতে যেতে দেখে তাদের যে রাজা অর্থাৎ সেই রাখালদের কাউবয়দের যে রাজা, তারা তাকে ওই পুলিশকে পাঠায় কোতোয়ালকে ডেকে আনার জন্য, যে বিষয়টা কি সেটা জানার জন্য তারা সেই আসল ব্রাহ্মণকে ডেকে পাঠায়। তখন আসল ব্রাহ্মণের কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর সেই রাখাল ছেলেদের যে রাজা, সে বলে সেই সমস্যা সে সমাধান করবে, এবং তারপর সেই দুই ব্রাহ্মণই সেখানে আসে, আসল ব্রাহ্মণ এবং সেই ভূত ব্রাহ্মণ ঘোষ ব্রাহ্মণ। এরপর সেই রাখাল ছেলেদের কাউবয়দের যে কিং, তাকে বলা হচ্ছে এখানে নিট হার্ট কিং, NEAT, নিট হার্ট কিং, অর্থাৎ রাখাল ছেলেদের যে রাজা তার নাম দেওয়া হচ্ছে নিট হার্ট কিং। সে বলে যে একটা ছোট শিশি দেখায়, বোতল দেখায়, এবং তার মধ্যে এই দুজন ব্রাহ্মণকে বলে যে এর মধ্যে ঢুকতে পারবে সেই আসল ব্রাহ্মণ। তার যে আসল ব্রাহ্মণ ছিল সে বলে এটা অসম্ভব ব্যাপার। আসল ব্রাহ্মণ বলে যে বোতলের মধ্যে কী করে একজন মানুষ ঢুকবে। সে রাখাল ছেলেদের যে রাজা হয়েছিল তাকে বলে তোমার বুদ্ধি সেই রাখাল ছেলেদের রাজার মতনই। এরপর সেই ভূত ব্রাহ্মণটা বলে আমি সেখানে ঢুকতে পারবো, এবং সে যখনই তার মধ্যে ঢোকে তখনই সেই বোতলের ছিপিটা আটকে দেয়। সেই ভূত ব্রাহ্মণ একটি ছোট ইনসেক্টের মতন হয়ে সেই বোতলের মধ্যে ঢুকে যায়। বোতল ইংরেজি এখানে ফায়াল, PHIL ফায়াল। এবং যখনই সেই ঘোস্ট ব্রাহ্মণ তার মধ্যে ঢুকে যায়, ঘোস্ট ব্রাহ্মণটা যখন ঢুকে যায় সেই বোতলের মধ্যে, তখন সেই বোতলের ছিপিটা আটকে দেয়, ককটা আটকে দেয় সেই নিট হার্ট কিং অর্থাৎ রাখাল ছেলেদের রাজা। এবং এরপর সেই নিট হার্ট কিং বলে আসল ব্রাহ্মণকে বলে সেই বোতলটা সমুদ্রে ফেলে দিয়ে আসতে। এরপর সে সেই রকমই করে, এবং পরবর্তী সময়ে আসল ব্রাহ্মণ তার ছেলে মেয়েদের নিয়ে শান্তিতে বসবাস করেছিল বহু বছর। এটাই ছিল এই ঘোস্ট ব্রাহ্মণ গল্পের বিষয়বস্তু।